আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আসলে এই ভিডিওটি মূলত বানানো যারা দেশের বাইরে যেতে চান তাদের জন্যই মূলত বানানো, আর যারা দুবাইতে আসতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা বেশি বানানো। এই ভিডিওতে আসলে দুবাইয়ের অনেক ইনফরমেশন দেওয়া হবে। ধরেন, আপনারা যারা দুবাইতে আসবেন, দেখে শুনে তারপরে আসবেন দুবাইতে। দুবাইতে অনেক স্ক্যাম হয়। মানুষ বলতেছে, অনেক এম্বাসি বলতেছে যে বিভিন্ন ধরনের কাজ। আসলে দুবাইতে শুধু ট্রান্সগার্ড কোম্পানি আপনার ভিসা দিচ্ছে, এছাড়া আর কোনো কোম্পানি ভিসা দিচ্ছে না দুবাইতে। আপনার ওই ট্রান্সফার ভিসা অফ, সব ধরনের ভিসা অফ, শুধু ট্রান্সগার্ড ভিসা দিচ্ছে। তাও কিছু কিছু কাজের ক্ষেত্রে, ধরেন শেফ, হাউসকিপিং, সিকিউরিটি গার্ড, তারপরে ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং যারা শিখে আসে এখানে এসে ড্রাইভিং করে। তারপরে আপনার ওই যে ফুড ডেলিভারির কাজ, বিভিন্ন ধরনের কাজ আছে আর কি। আপনারা যারা আসবেন আসেন, প্রবলেম নাই, দুবাইয়ের ভিসা ওপেন আছে। আর যারা বলতেছে যে দুবাইয়ের ভিসা ওপেন নাই, আসলে দুবাইয়ের ভিসা ওপেন আছে। কিছু কিছু কোম্পানি, মানে এম্বাসি বলতেছে যে দুবাইয়ের ভিসা আছে অন্য অন্য কোম্পানি। আসলে অন্য কোম্পানি বললে বিশ্বাস করবেন না, শুধুমাত্র দুবাইয়ে ট্রান্সগার্ড ভিসা ছাড়া অন্য কোনো ভিসা খোলা নেই। ট্রান্সগার্ড হচ্ছে দুবাইয়ের যে প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রীর কোম্পানি, উনিই ভিসা দিচ্ছে, এর বাইরে কেউ ভিসা দিচ্ছে না। সো যেই আসেন টাকা পয়সা দিয়ে আসবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে টাকা দিয়ে যেহেতু আসবেন, তাহলে একটু দেখে শুনে তারপরে আসবেন, কেননা টাকা তো অনেক। সো এইটুকুই বলার ছিল। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমারা লাইক করেন, কমেন্ট করেন। আমি আপনাদেরকে সঠিক কথাই বললাম। সঠিক কথা অনেকেই বলে না, অনেকেই বুয়া বুয়া বলে, স্ক্যাম, মানে ভিডিওতে লাইক কমেন্ট পড়ার জন্য এইসব বলে। আসলে ট্রান্সগার্ডই শুধু ভিসা ওপেন রাখছে, অন্য কেউ ভিসা ওপেন রাখে নাই। সো আসলে আগে চেক করবেন ভিসা কি, ভিসা ট্রান্সগার্ড নাকি। যদি ট্রান্সগার্ড কোম্পানি না হয় তাহলে টাকা নিয়ে নেবেন। শুধু শুধু বিপদে পড়েন না, ওই আসার পরে আকামা দিব না, এইসব ঝামেলা হবো। সো দেখে শুনে তারপরে আসবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর আমার জন্য দোয়া করবেন। আমি বর্তমানে দুবাইতে আছি, অ্যাড্রেস হোটেলে কাজ করি, হাউসকিপিংয়ে। আল্লাহ হাফেজ।